علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم الحمد لله সম্মানিত উপস্থিতি দীর্ঘক্ষণ যাবৎ আপনারা এই মাদ্রাসা তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় ছোট বাচ্চাদের মুখ থেকে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সঙ্গীত ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস আলোচনা এবং মেহমানদের পক্ষ থেকে বিভিন্ন কথা পরামর্শ শুনে এ পর্যন্ত আসছেন আলহামদুলিল্লাহ। আজকের এই সবকের উদ্বোধন বা সবকের অনুষ্ঠান দেখতে যদিও ছোট দেখা যাচ্ছে, মানুষও খুব অল্প, কিন্তু মনে রাখতে হবে এর মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। পৃথিবীতে যত অনুষ্ঠান আছে অনেক জাঁকজমক হয়, অনেক অনুষ্ঠান আছে না, অনেক অনুষ্ঠান, অনেক জাঁকজমক, অনেক কিছু করা হয়, কিন্তু ওগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু কোরআনে কারীমের অনুষ্ঠান জাঁকজমক না হোক, কিন্তু এর মর্যাদা, এর স্থান, এর সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। কেন? এটা কোরআনের মজলিস। কিসের মজলিস? পৃথিবীর অন্য মজলিসে গেলে কোনো সওয়াব হয় না, কিন্তু কোরআনের মজলিসে আমি আপনি আসতে পারছি, সওয়াব আমি পাচ্ছি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন এটা এমন এক বাণী, পৃথিবীর যত কিছু আছে সব আল্লাহ পাকের মাখলুক। আমি আল্লাহ পাকের মাখলুক, আপনারা মাখলুক, এই ছাত্ররা মাখলুক, অভিভাবক মাখলুক, পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক। কিন্তু পবিত্র কোরআন এটা মাখলুক না, এটা আল্লাহ পাকের সৃষ্টি না,
এটা আল্লাহ পাকের সরাসরি কালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটা কথা হলো কোরআনের কথা, কোরআনের বাণী, কোরআন। কেন? এটা আল্লাহ পাকের কালাম। সরকারে দো আলম সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যাকে পবিত্র কোরআন দিয়েছেন, এই কোরআনের খাতিরে ওনার মর্যাদা সমস্ত নবীদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কোরআন যত জায়গায় রাখছে, কোরআনের কারণে ওই জিনিসটা দামি হয়ে গেছে। যারা এখানে হজ করছেন, আমরা যারা হজে গিয়েছি, দোস্ত, পবিত্র কোরআনে কারীম জাবালে নূর, গারে হেরা, হেরা পর্বত, আমার মতো একটা মানুষ উঠতে 2.5 ঘন্টা লাগছে। কত ঘন্টা? 2.5 ঘন্টা আমি উঠছি। কত উঁচা হবে? 2.5 ঘন্টা ওঠার পরে গারে হেরাতে উঠছি, ওখানে 2 রাকাত নামাজ পড়ছি। বলা উদ্দেশ্য হলো ওই গারে হেরা, ওই পাহাড়, ওই পাথর এর কোনো মূল্য নাই। এই পাহাড়ের কোনো মূল্য নাই, কিন্তু এই পাহাড়ের মূল্য এখন সবচেয়ে বেশি হয়ে গেছে। কারণ এই গারে হেরাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানরত অবস্থায় ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন জিবরাইলের মাধ্যমে এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করছেন, যে কারণে এই জাবালে নূরের নাম এখন জাবালে নূর, নূরের আলোর পাহাড়। যে পাহাড় এখন সারা বিশ্বের সমস্ত পাহাড়ের উপর গর্ব করে বলে যে দেখো, তোমরা তো সাধারণ পাহাড়, আর আমার পাহাড়, আমি যে পাহাড়, আমার পাহাড়ের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটার দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। দেখো এই কোরআনের পৃষ্ঠাগুলো, সম্মানিত উপস্থিতি, কোরআনের পৃষ্ঠাগুলোর দাম আর কত হবে? এই কাগজের কত দাম? অনেক দামি যদি কাগজ দিয়েও ছাপা হয়, এরপরও কত হাজার টাকা হবে। ধরে নিলাম 5-7 হাজার টাকাই বা হলো। অনেক দামি যদিও হয় সেটা, কথার কথা যদি কোরআনের শব্দগুলো যদি স্বর্ণ দিয়ে লেখা হয়, পানি দিয়া, তা অনেক দামি হবে ঠিক, কিন্তু কত দামি আর হবে? কয়েক কোটি টাকাই হবে। কিন্তু এই কোটি টাকা এটা এত দাম না, কিন্তু এই কোরআনের দাম এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ পাক এর দাম যত বেশি। সুবহানাল্লাহ। কারণ কালাম টাকা আল্লাহ, কথা টাকা আল্লাহ। আমরা অনেক সময় বলি না, এটা প্রধানমন্ত্রীর বাণী, এটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বাণী, এটা প্রেসিডেন্টের বাণী, রাষ্ট্রপতির ভাষণ। ভাই, রাষ্ট্রপতির বাণীর এত দাম, কিন্তু মহান কোরআন রাষ্ট্রপতির রাষ্ট্রপতি, এর আরো রাষ্ট্রপতি, এর আরো রাষ্ট্রপতি, এরপরে কে? আল্লাহ। ওনার বাণী এটা অনেক দাম। এটার সাথে যেটাই লাগছে ওইটাই দামি হয়ে গেছে। এই কোরআনের পৃষ্ঠাগুলো, কাগজগুলো বিশ্বের সব কাগজের উপর অহংকার করে, বলে যে দেখছো, আমার পৃষ্ঠার মধ্যে, আমার কাগজের মধ্যে কোরআন লেখা হয়েছে, তোমার মধ্যে লেখা হয় না, আমার দাম সবচেয়ে বেশি। পৃথিবীতে দেখো একটা এই কোরআনের গিলাফ, কয় টাকা দাম হয়? এই গিলাফের কত টাকা দাম হয়? আধা গজ কাপড় হইলে একটা গিলাফ বানানো যায়, কোরআনের একটা কভার বানানো যায়। এই গিলাফ আর কত দাম হবে যদি এটাকে আমরা অনেক দামি কাপড় দিয়ে, রেশমি কাপড় দিয়েও যদি বানাই, তাহলে 2-3 হাজার টাকা লাগবে, এর বেশি না দোস্ত। অথচ এই কাপড়টার দাম এত বেশি, দুনিয়ার হাইসিয়তে না, আখিরাতের হাইসিয়তে আল্লাহ পাকের কাছে এত দাম যে এই গিলাফটা পুরো বিশ্বের সমস্ত কিছুর চেয়ে দামি। কেন? এটা কোরআনের সাথে লাগছে, কোরআনের সাথে লাগছে। এই বাচ্চাগুলোর দাম আমি এখন বুঝতেছি না, আমরা এখন বুঝতেছি না যে বাচ্চাগুলোর দাম আর কত হবে। কিন্তু দোস্ত মনে রাখবেন, এরা যদি কোরআনের হাফেজ হবে, এরা যদি কোরআনওয়ালা হয়ে যাবে, এরা যদি আলেম হবে, এদের দাম এত বেশি, এত বেশি, এত বেশি, এরা কবরেও বসবে না। সুবহানাল্লাহ। আমি গতকালকে আমার মাদ্রাসায় ছাত্রদেরকে বলতেছিলাম, যারা হাফেজ হয়ে গেছে তোমরা, এদেরকে আল্লাহ পাক তোমার চেহারাটা, তোমার কপালটা খুলে দিয়েছেন, তোমার তকদিরটা কত ভালো যে তোমার সিনাটা কবরে বসবে না। সুবহানাল্লাহ। সবকিছু পচে যাবে, ভরে যাবে, নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে আমি মরে গেলে। কিন্তু মনে রাখতে হবে, এই হাফেজ যারা হবে, আপনাদের সন্তান যারা হাফেজ হবে, কত ভাগ্যবান আপনি যে আপনার সন্তানের বাম পাশের সিনাটা পচবে না কবরের মধ্যে। কেন? এই সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাদেরকে দামি বানান। কোরআন থেকে যারা বিচ্ছিন্ন, এরাই দুনিয়ার মধ্যে নাকাম আর বদবখ, এরাই দুনিয়ার মধ্যে
যত ঝামেলার মধ্যে পড়তেছে, যাদের সম্পর্ক কোরআনের সাথে, যাদের সম্পর্ক, আমি কিন্তু শুধু আলেম হাফেজদেরকে বলছি না, আমি আপনাদেরকেও বলছি, সবাইকে বলছি, যাদের সম্পর্ক কোরআনের সাথে আল্লাহ তাদেরকেই দামি বানান। সেটা পাহাড় হোক, সেটা জমিনের কোনো জিনিস হোক, সেটা মানুষ হোক, জিন হোক, যে কোনো প্রাণী হোক, যদি কোরআনের সাথে তার সম্পর্ক হয়, ওই জিনিসটা যত নিম্নমানেরই হোক না কেন, এটার দাম কোরআনের কারণে বেড়ে যায়। কোরআন তার দাম বাড়ায়, কারণ কোরআন এটা আল্লাহ পাকের কালাম। এজন্য দোস্ত, আজকের এই প্রোগ্রাম যদিও বা ছোট, আজকের এইটা দেখতে যদিও বা ছোট দেখাচ্ছে, কিন্তু এইটার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক দামি, অনেক দামি, কারণ কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের। পৃথিবীতে আমরা অনেক অপেক্ষা করি, কেউ আসবে অপেক্ষা করতেছে, করি না? প্রধানমন্ত্রী আসবে অপেক্ষা করতেছে 2 ঘন্টা যাবত, আইতে দেরি হয়ে গেছে, যে রাস্তা কষ্ট হয়, এরপরেও বসে থাকে। দোস্ত, আজকেও কষ্ট হচ্ছে আপনাদের। হ্যাঁ, জুমার পরে খাবারের সময়, হ্যাঁ, আমার আরেকটা প্রোগ্রাম ছিল, ওইটাকে আমি খুব দ্রুত মুখতাসার করে আসছি, খুব সংক্ষেপ করে আসছি। এই কষ্টটাকে আপনি মনে রাখতে হবে যে আমি কোরআনের কারণে করছি। কিসের কারণে করছি? কোরআনের কারণে। তো হতে পারে আবার আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না মনে করেন, কিন্তু যদি এই আমলটা কবুল হয়, তো কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। কারণ কোরআন মিথ্যা না, কোরআনের কথা মিথ্যা না, কারণ এই কথাটা কার? আর আমাদের উচিত হবে এই কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, কোরআন যেখানে পড়ানো হয় ওই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা। সরকারে দু আলম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি হয় আলেম হও, তুমি পারলে আলেম হও, না হয় তুমি ছাত্র হও, না হয় তুমি এই দুইটার কোনটাই হতে পারছো না। বয়স চলে গেছে, আমার আপনার হয়তো বয়স চলে গেছে, আমি আলেম ছাত্র হতে পারি নাই, হাফেজ আলেম হতে পারি নাই। রাসূলুল্লাহ আমাদেরকে বঞ্চিত করে দেন নাই। রাসূলুল্লাহ বলেন তুমি 3 নম্বর স্তরে যাও, না হয় 4 নম্বর স্তরে যাও। রাসূলুল্লাহ বলেন প্রথম স্তর তুমি পারো নাই আলেম হাফেজ হতে, তুমি পারো নাই ছাত্র হতে, তাহলে তুমি আও মুহিব্বান আও মুঈনান, তুমি এদেরকে সাহায্য করো, এদেরকে সহযোগিতা করো, আও মুহিব্বান, অথবা তাদেরকে তুমি ভালোবাসো, মহব্বত করো, তোমার আত্মা দিয়া, তোমার ব্যবহার দিয়া, তোমার অর্থ দিয়া, তুমি যেভাবে পাও তাকে সহযোগিতা করো। এই 4-এর বাহিরে যাও না, এই 4 শ্রেণীর বাহিরে যাও না। হয় তুমি ছাত্র, হয় তুমি আলেম, না হয় তুমি আলেমকে মহব্বত করো, না হয় আলেমকে সাহায্য করো। এই 4-এর বাহিরে ওয়ালা তাকুন খামিসান, 5ম শ্রেণী তুমি হয়ো না। 5ম শ্রেণী আর কোন শ্রেণী নাই, ওই শ্রেণী নাকাম, ওই শ্রেণীর কোনো ফায়দা নাই, ওই শ্রেণী হওয়া যাবে না। আমাদের এই 4 শ্রেণীর ভিতরে থাকতে হবে। হয় আমি আলেম হব, না হয় আমার ছেলেকে আলেম বানাবো, হয় আমার নাতিকে আলেম বানাবো, ভাই ভাতিজাকে আলেম বানাবো। সুযোগ থাকলে পারলাম না, কমপক্ষে যারা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে এই মাদ্রাসায়, মাদ্রাসা আজকে দানিউল কোরআন, এই মাদ্রাসায় যারা পড়তেছে, আমরা যারা এলাকাবাসী আছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদের উচিত হবে এদের সহযোগিতা করা, এদেরকে একটু হাত বুলাইয়া দেন, এদের মাথাটা একটু হাতায়া দেন না, আপনার রাস্তা খুলে যাবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। বিশ্বাস করেন, ইয়াকিন করিয়েন। আপনি মনে করেন না যে খামখেয়ালি কথা বলতেছি, কথাটা আপনি এদেরকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন। কারণ কি? আপনি যে সম্মান করছেন, কোরআন ওয়ালাকে সম্মান করছেন। আপনি ব্যক্তিকে সম্মান না, আপনি কোরআনের খাতিরে আপনি সম্মান করেন তাকে। একজন আলেমকে আপনি ভালোবাসেন এইজন্য যে ভিতরে কোরআন আর হাদিস আছে, ওইটাই হিসেবে আপনি ভালোবাসেন। ব্যক্তি হিসেবে ভালোবাসার দরকার নাই, কথার কথা, কিন্তু আপনি কোরআনের খাতিরে ভালোবাসেন, দেখবেন আল্লাহ আপনাকে ভালোবাসার পাত্র বানায় দিবেন। জমিনে মানুষ আপনাকে ভালোবাসবে। কেন? আজকে সভাপতি সাহেবকে আপনারা কেন চিনছেন? উনি কোরআনের সাথে সম্পর্ক। আজকে কেন আপনি তাকে চিনছেন? কোরআনের সাথে, কোরআন ওয়ালার সাথে তার সম্পর্ক। কোরআনকে মহব্বত করে এই খাতিরে মাসুদ সাহেবকে সে কি করতেছে? সহযোগিতা করতেছে। বা এলাকাবাসী যারা আপনারা সহযোগিতা করতেছেন, এই কোরআনের খাতিরে, আর কোনো মাকসাদ আমাদের নেই। দোস্ত, এজন্য আপনাদের কাছে বিনীত আরজ হলো, আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসা ওয়ালাদেরকে ভালোবাসেন, এদের 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 কত মর্যাদা, কত কথা বলবেন।
কত কথা শুনবেন দোস্ত, এদের মর্যাদা কত। দুইটা কথা বলে শেষ করে দিব। এদের মর্যাদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে একটা হাফেজে কুরআন এর মর্যাদা কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন এদেরকে। দুনিয়াতেও দেখান, আখিরাতেও দেখাবেন। দুনিয়াতে কি দেখান? আমি ছাত্রদেরকে ক্লাসের মধ্যে এদেরকেও বলছি, হাদিস আছে আল্লাহ রাসূল বলে যখন কোনো তালেব ইলমের ছাত্র বের হয় এলাকা দিয়ে হাঁটে না, এলাকা হাঁটাচলা করে না, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদেরকে পাঠান, যাও এদের সম্মান করো। আল্লাহ কি দিয়ে সম্মান করব? টাকা পয়সা দিবে? ফেরেশতাদের টাকা আছে? ফেরেশতারা টাকা পয়সা দিয়ে সম্মান করে না। আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তাদের নূরের যে পাখা আছে, ডানা আছে, এদের আলাদা ডানা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। ওই ডানাগুলো আল্লাহ তাআলা এই হাফেজে কোরআন এই ছাত্রদের সম্মানের জন্য বলেন যে এদের পায়ের নিচে তোমাদের ডানাগুলো। দুনিয়ার যেমন একটা মানুষ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা বাহিরের কোনো ব্যক্তি যখন নামে আয়েশা এয়ারপোর্টে ওরে সুবহানাল্লাহ, তার জন্য কত কিছু করে, গালিচা অমুক তমুক পিছায়া কত কিছু করে, সম্মান করে না? আল্লাহ রাসূল বলেন এদের মর্যাদা হলো এত বেশি। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার এই ছেলেটা বের হইছে, আমার এই ছাত্রটা বের হইছে, এই ফেরেশতারা যাও তোমরা এদের পায়ের নিচে তোমাদের নূরের পরে পরগুলো নূরের দানাগুলো বিছায়া দাও। সুবহানাল্লাহ। ভারতের এক বেটা একটা কথা হইল, হুজুররা খালি বলে আমি আজকে ডানা ভেঙে ভাঙে বানানো ঘটনা না, মেশকাতের বিভিন্ন গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করতে লেখা আছে, দর্শে মেশকাত খুলে দেখেন লেখা আছে ঘটনাটা। ইন্ডিয়া ভারতের একটা মানুষ এটা শোনার পরে হাদিসটা এটা কি হবে, এটা কি সম্ভব যে একটা পায়ের নিচে বা ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর দেয়, এটা আমি ছিঁড়ে ফেলবো, নষ্ট করে ফেলবো। সে ছাত্রদের পিছনে বের গেছে, একটু পরে পরে পা দিয়ে এরকম কি করে মাটির মধ্যে একটু খোঁচা দেয়, ঘষা দেয়, ওকো ডানা কই দুই একবার করছে। আল্লাহ পাকের গায়ে সহ্য হয় নাই। আল্লাহ দেখছেন যে আরে এ তো আমার রাসূলের হাদিসের ব্যাপারে অবজ্ঞা করতেছে, এ তো রাসূলের হাদিসকে সে অসম্মান করতেছে, আমার এই তালেব ইলমদেরকে আমি সম্মান জানাই আর সে এরকম করতেছে। আল্লাহ বলে রাখ, আমি তোকে দেখাচ্ছি। আল্লাহ তাআলা কি করলেন, যখন পা দিয়ে এরকম ঘষা দিয়েছে আল্লাহ তাআলা তার পাটাকে জমিনের নিচে ঢুকায় দিয়েছে। এখন সে নড়তে পারে না, আটকে গেছে, চিৎকার করতেছে ভাই আমাকে বাঁচাও, ওই ছাত্ররা ভাইরা আমাকে বাঁচাও। ছাত্ররা বিছানা থেকে বিকি হয়েছে, ও বাবা আমি আটকে গেছি আমাকে বাঁচাও। বলে কি হয়েছে আপনার? ও মাটির নিচে ডুবে গেছে। তো যারা বলছে আমরা কিছু বলতে পারি না, আমাদের হুজুরে জানাইতে হবে। তো হুজুরে জানাইছে, হুজুররা আসছে বলে ঘটনা কি বলে, ও চাচা ঘটনা কি আপনার এমন হলো কেন? বলে বাবা আর বলিয়েন না, আমি তো এরকম এরকম মন্তব্য করেছিলাম, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। উস্তাদ বলছে হ্যাঁ আপনি রাসূলের হাদিসকে অবজ্ঞা করছেন, রাসূলের হাদিসের ব্যাপারে আপনার সন্দেহ ছিল, এজন্য আল্লাহ এটা করে দিয়েছেন। তওবা করেন, তওবা করেন, আল্লাহ আপনাকে maaf করে দিবেন। বেচারা তওবা করছে, আল্লাহ তাকে maaf করে দিয়েছে। দোস্ত আমার বলা উদ্দেশ্য হলো এটা দুনিয়ার সম্মান আর আখিরাতের সম্মান। এক মিনিটে কথা শেষ করব। আখিরাতের সম্মান হলো আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে বলবেন কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ, কোটি কোটি মিলিয়ন মানুষ, কত নবীর উম্মতরা সেখানে থাকবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে যারা হাফেজে কোরআন, যাদের ভিতরে কোরআনের হিফজ আছে, কোরআন মুখস্থ করছে, আল্লাহ রাসূল বলেন এদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা আখিরু আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ সেদিন বলবেন হাফেজদেরকে, এই হাফেজ সাহেব তারা ইকরা ইকরা পড়ো পড়ো, ওয়ারতাকি উপরে উঠতে থাকো, ইকরা ওয়ারতাকি পড়ো উপরে উঠো। কত উপরে উঠবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলতেছেন ফাইন্না মানজিলাকা তাকা, তোমার মর্যাদা হবে, তোমার উঁচু হবে, তুমি কত তারার মালিক হইবা যে তোমার কোরআনে কারীমের শেষ আয়াত, কোরআনে কারীমের শেষ আয়াত
যতক্ষণ পড়তে থাকবা তুমি পড়তে 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 সর্বশেষ আয়াত কোরআন কারীমের ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা কোরআন কারীমের সর্বশেষ আয়াত। এই আয়াত পড়া পর্যন্ত হাফেজের মর্যাদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের এই মর্যাদা। দুনিয়াতে সে গরীব হতে পারে, দুনিয়াতে হাফেজে কোরআনের কোনো মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই হাফেজের চেহারা যেমনই হোক না কেন, এই চেহারা হয়তো কালো, কিন্তু হয়তো তার বাবার পরিচয় তেমন নাই, কিন্তু মনে রাখতে হবে এই হাফেজের মূল্য কিয়ামতের ময়দানে অনেক উঁচা বিল্ডিং এর মালিক সে হয়ে যাবে। আল্লাহ এই হাফেজের বাবাকে কত ইজ্জত দিবেন, মাকে কত ইজ্জত দিবেন, যারা এদেরকে মহব্বত করবে এদেরকে ইজ্জত দিবেন। এজন্য দোস্ত আসুন আমরা এই সমস্ত মাদ্রাসাগুলোকে মহব্বত করি, এই ছাত্রদেরকে মহব্বত করি, যে যেভাবে পারি। আমি আমার সন্তান থাকলে সন্তানকে ভর্তি করি, আমার ছেলে, আমার ভাই, ভাতিজা, আমার আত্মীয় স্বজন, নাইনাত্মীয় যারা আছে এদেরকে আমরা মাদ্রাসায় দেই। যদি তা না হয়, না পারি, নাই, তাহলে কমপক্ষে এদেরকে সহযোগিতা করি। করবো তো ইনশাআল্লাহ। আমরা এগুলো করব, করলে আল্লাহ আমার আপনার জীবন সুন্দর করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন। আপনি কোরআনকে ইজ্জত দিবেন, আপনি কোরআন ওয়ালাকে ইজ্জত দিবেন, আপনি মাওলানা মাসুদকে ইজ্জত দেন, দেখবেন আল্লাহ আপনাকে ইজ্জত দিবে। আপনি আরেকজন আলেমকে ইজ্জত দেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিবে। এটা ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আর যারা হাফেজ আলেম এদেরকে আল্লাহ ইজ্জত দিয়ে রাখছেন, দুনিয়াতেও ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এটা নিশ্চিত মনে রাখতে হবে, কারণ কোরআনের আয়াত বানানো কথা না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাদেরকে ইলম দিয়েছি এদেরকে দারাজাত, শব্দটা বহুবচন। দারাজাত এক বছর, এক সম্মান, দারাজাত অনেক সম্মান। কত সম্মান আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাদেরকে কত ইজ্জত দিবেন। আপনি দুনিয়াতে তাকায়া দেখেন, যারা বড় বড় আলেম, যারা ভালো হাফেজ, আল্লাহ তাদেরকে কত ইজ্জত দিবেন, আপনারা নিজেরাই বিচার করেন। এজন্য দোস্ত আপনাদের কাছে বিনীতভাবে আরজ থাকবে, এই মাদ্রাসাকে মহব্বত করেন, এই মাদ্রাসাওয়ালাকে মহব্বত করেন, মাদ্রাসার এই ছাত্রদেরকে মহব্বত করেন। পারেন একবেলা খাওয়ান, না পারেন তাদেরকে একটু পরামর্শ দেন, না পারেন তাদেরকে একটু কমপক্ষে হাতটা বোলাইয়া দেন। দেখবেন আল্লাহ আপনার হাতটাকে সুন্দর করে দিবে, আপনার মেজাজটা সুন্দর হবে, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে দেখবেন। কিন্তু আপনি দেখতেছেন খালি অশান্তি, খালি অশান্তি। একবার চেক করে দেখেন, আমার এই কথাটা চেক করে দেখেন। আমি তোর বাইরের কেউ না, এই পাশেই আছি। আপনি আমার কাছে পরে যায়, হুজুর আমার অশান্তি ছিল পরিবারে, আমি একটা ছাত্রকে ভালোবাসতাম, আমি একজন হাফেজকে ভালোবাসছি হুজুর, ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবারের অশান্তি দূর হয়ে গেছে। না হয় আপনি আমার কাছে যাই, হুজুর হইল না তো, আমি বলে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, আপনি ইয়াকিন করেন, আপনি এটা করে দেখেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার সম্মান, আপনার শান্তি আল্লাহ বাড়ায় দেবেন। আপনি জিজ্ঞাসা করেন সভাপতি সাহেবকে, আগের যে অবস্থা ওনার কোন অবস্থা, ওনাকে সম্মান করে কেন মানুষ? হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো কোরআনের কারণে, কোরআনের কারণে। এজন্য আসুন আমরা এই কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআন ওয়ালাকে মহব্বত করি। যারা এই কোরআনকে ভালোবাসছে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসছে, আল্লাহ এদেরকে ইজ্জত দিয়েছে। কারণ কোরআন এটা আল্লাহর কালাম, হাদিস আল্লাহ রাসূলের কালাম। কোরআন আর হাদিসই এখানে পড়ানো হয়, এর বাইরে কিছু পড়ানো হয় না। তাই আসুন আমরা ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই মাদ্রাসা তালিমুল কোরআন আল ইসলামিয়া যেটা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ যেন আজীবন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে স্থায়ী করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন মাদ্রাসার মুহতামিম সাহেব আমার ছাত্র, ওই দিন গেছে আমার কাছে যে বলতেছে মাদ্রাসা করছি, এই বলছি আল্লাহ কবুল করে। দোস্ত এই ছাত্ররা যখন আমাদের পরিচয় দেয়, এই যে মনে করেন আজকে এরা আমাদের কাছে পড়ছে, এদের কাছে এই বাচ্চারা পড়তেছে, বলেন আমাদের আর কি আছে? আমরা আমাদের উস্তাদদের কাছে পড়ে আসছি, আর এরা আমাদের কাছে পড়ছে, এদের কাছে আবার পড়বে। আমাদের দুনিয়াতে কিছু না থাকলেও আমাদের অনেক কিছু আছে, আমাদের দুনিয়াতে কোনো হাইসিয়ত না থাকলেও আমাদের অনেক কিছু আছে। কেন? এই জন্য বললাম যে এদের যে সিলসিলাটা এটা জারি থাকে। আমি মরে যাই, আপনি মরে যাবেন, কিন্তু আমাদের একটা সদকায়ে জারিয়া আমাদের